মুসলমানদের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত নিয়ে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায় একটি সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য ছিলেন এবং সম্ভ্রান্ত একটি বংশের সন্তান ছিলেন হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের পারিবারিকভাবে তাদের ঐতিহ্য ছিল ব্যবসা বাণিজ্য করা, তাই তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন। তিনি ছোট অবস্থাতেই ব্যবসায় জড়িত হয়ে গিয়েছেন, যার জন্য আইয়ামে জাহিলিয়াতের যে অন্ধকার এটা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে স্পর্শ করে নাই। কারণ উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট কাল থেকেই তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পরিমাণে ধন সম্পদ দান করেছিলেন যে তিনি আল্লাহর রাস্তায় তার ধন সম্পদ ব্যয় করে 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 তিনি দুনিয়াতে থাকা অবস্থাতেই তিনি জান্নাতের মালিকানা হাসিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তার নাম কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি উপাধি হলো যুন্নুরাইন। কি উপাধি? জোরে বলেন। যুন্নুরাইন। তিনি এমন একজন ব্যক্তি, নবীদের ছাড়া এই রকমের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর শুরু লগ্ন থেকে যত মানুষ এসেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে গুণটা অর্জন করতে পেরেছেন ইতিপূর্বে কেউ এটা পারে নাই, আর ভবিষ্যতে তো এটা সম্ভবই না। কেন তাকে যুন্নুরাইন বলা হয়? তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করেছেন। প্রথম কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইন্তেকাল করেন, তাকে বিবাহ করলেন, তার সাথে সংসার করলেন। তিনি যখন ইন্তেকাল করলেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিবাহ করলেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় কন্যার জামাই? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কন্যার জামাই। এই জন্যই তাকে বলা হয় যুন্নুরাইন। পৃথিবীর ইতিহাসে আর কোন ব্যক্তি নবীর দুই কন্যাকে বিবাহ করেছেন এমন ইতিহাস আর কোথাও পাওয়া যায় না। এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সৌভাগ্য লাভ করেছেন যে নবীদের পরে আর কেউ এমন সৌভাগ্য লাভ করতে পারে নাই, এমন সৌভাগ্যবান পুরুষ আর কেউ হতে পারেন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ দাম, কি পরিমাণ ফজিলত! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস 3696 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলা হিরা, আল্লাহর নবী একবার হিরা পর্বতে ছিলেন। হিরা গুহার যে পর্বত আছে, ওই পর্বতে আল্লাহর নবী উঠেছেন। হুয়া ওয়া আবু বকরিন, আল্লাহর নবী ছিলেন, তার সাথে আবু বকর ছিলেন, ও উমর, এবং তার সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওয়া আলী ওয়া উসমান, এবং তার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং তার সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওয়া তালহা ওয়া জুবাইর, এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। কোথায় উঠছেন? হিরা পর্বতে। হিরা পর্বতে যখন উঠছেন, আল্লাহ নবীর সাথে এরা ছিলেন। فتحركت الصخرة فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে যখন হিরা পর্বতে উঠছেন, তখন একটা পাথর এরকম নড়ে উঠছে। আল্লাহর নবী পাথরকে বললেন, ইহদা ইন্নামা আলাইকা নাবিয়্যুন, হে পাথর তুমি থেমে যাও,
তোমার উপরে কে আছে জানো? তুমি যে নড়াচড়া করছো, একজন নবী আছে। আও সিদ্দিক, আরে এবং একজন সিদ্দিক আছে। আও শহীদ, এবং একজন শহীদ আছে। মুহাদ্দিসিন কিরামগণ বলেন, এখানে এই হাদিসের মাঝে শহীদ দ্বারা উদ্দেশ্য হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3697 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس حدثهم أن رسول الله صلى الله عليه وسلم صعد أحدا। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উহুদ পাহাড়ে উঠলেন। কোথায়? উহুদ পাহাড়ে। ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান, আল্লাহ নবীর সাথে আবু বকর ছিলেন, উসমান ছিলেন, ওমর ছিলেন। আবু বকর এবং ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন। ফারাজাফা বিহিম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন উহুদ পাহাড়ের উপরে উঠেছে, উহুদ পাহাড়টা নড়ে উঠছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়কে সম্বোধন করে বললেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি শান্ত হয়ে যাও। ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমাদের উপরে কে আছে জানো? একজন নবী আছে। ওয়াসিদ্দিক, এবং একজন সিদ্দিক আছেন, সত্যবাদী মানুষ আছেন। ওয়াশাহীদান, এবং দুইজন শহীদ আছেন। তাহলে মানুষ ছিল কয়জন? মোট চারজন। একজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন সিদ্দিক, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুইজন শহীদ, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আগের হাদিসটা আরো, এই হাদিসের মাধ্যমে কি আরো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে ওই শহীদ দ্বারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুঝিয়েছেন। তিরমিজি শরীফের 3705 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উসমান, হে উসমান, ইন্নাহু লাআল্লাহু ইউকাম্মিসুকা কামিসান, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি জামা পরিধান করাবেন। ফাইন আরাদুকা আলা খালইহি, তখন লোকেরা এই জামাটা খুলে নিতে চাবে। ফালা তাখলা আলাহুম, সুতরাং তুমি স্বেচ্ছায় সেটা খুলে দিও না। এটা হলো হাদিসের শাব্দিক তরজমা। এটা দ্বারা আপনারা কিছুই বোঝেন। একটা জামা, এটা পরিধান করাবে, লোকরা খুলে নিতে চাবে, আর আল্লাহ নবী বলে এটা খুলে দিও না। তা জামাটা খুলে দিলেই তো হয়, এটা তো কোনো বিষয় না। এখানে জামা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমানদের খলিফা নির্বাচন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খেলাফত দান করবেন। তুমি তামাম বিশ্বের মুসলমানদের আমিরুল মুমিনিন হবে তুমি। আর তোমার এই খেলাফতের দায়িত্ব মানুষরা ছিনিয়ে নিতে চাবে, বিদ্রোহীরা ছিনিয়ে নিতে চাবে। সুতরাং তুমি সেটা স্বেচ্ছায় সেটা তাদের হাতে অর্পণ করবা না। তাহলে বলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শেষ পর্যন্ত তিনি খেলাফতটা যে ধরে রাখছেন, এটা কার কথার উপরে আমল করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আমল করেছেন। তিরমিজি শরীফের 3709 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতি রাজুলিন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজানাজাতি রাসূলিন ইউসাল্লি আলাইহি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুদ্দার ব্যক্তির জানাজা আসলো, যার জানাজার নামাজ পড়ানো হচ্ছে। ফালাম ইউসাল্লি আলাইহি, তখন আল্লাহর নবী ওই জানাজার নামাজে অংশগ্রহণ করলেন না। আল্লাহর নবীর সামনে জানাজার নামাজ হচ্ছে, কিন্তু আল্লাহর নবী জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাই। আচ্ছা বলেন তো, জানাজার নামাজে অংশগ্রহণ করা কি সওয়াবের কাজ কিনা?
হ্যাঁ, জানাজার নামাজে অংশগ্রহণ করা সওয়াবের কাজ কিনা? তো আল্লাহর নবী কেন করলেন না? এবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা রাআইনাকা, আমরা তো আমাদের জীবদ্দশায় কখনো আপনাকে এমন দেখি নাই, ইউসাল্লি আলাইহি, যে আপনার সামনে জানাজার নামাজ হচ্ছে, ফালাম ইউসাল্লি আলাইহি তারাকতুস সালাত, মা রাআইনাকা তারাকতুস সালাতা আলা আহাদিন ক্বাবলা হাদা। ওগো আল্লাহর রাসূল, আমরা তো আমাদের জীবদ্দশায় কখনো এটা দেখি নাই যে আপনার সামনে জানাজার নামাজ হচ্ছে আর আপনি জানাজার নামাজ ছেড়ে দিয়েছেন, কারো জানাজার নামাজ ইতিপূর্বে ছেড়ে দিয়েছেন, এটা তো আমাদের জীবদ্দশায় আমরা কখনোই দেখি নাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী কি বললেন? ক্বালা ইন্নাহু কানা ইয়াবগাদু উসমান, আমি এই লোকের জানাজার নামাজ এই জন্য অংশগ্রহণ করি না, কারণ এই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করত। ফাআবগাদাহুল্লাহ, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই লোকটা বিদ্বেষ পোষণ করত, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করত, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়েছেন। আর যে বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, তার জানাজায় আমি নবী অংশগ্রহণ করতে পারি না। এবার আসেন এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলি। অনেক মানুষ আছে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমালোচনার কাঠগড়ায় দাঁড়া করায়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এত পরিমাণে অপবাদ আরোপ করে, তারা বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন তখন তিনি স্বজন প্রীতি করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে কেমন, তার আত্মীয় স্বজন যারা ছিল এদেরকে তিনি ভালো ভালো জায়গায় তিনি এটা ঢুকিয়েছেন, ভালো ভালো পদগুলো তাদেরকে দিয়েছেন। বরং এখানে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার যে পদগুলো ছিল ওই পদগুলোতে যে উপযুক্ত ছিল তাকেই তিনি ওই পদে নিয়োগ দিয়েছেন, হোক সে তার আত্মীয় হোক সে তার আত্মীয়র বাহিরে, যে উপযুক্ত তাকেই ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরো সুউচ্চ গলায় তারা এই সমালোচনা করে। তারা বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বাইতুল মালের সম্পদ নিজের জন্য রেখে দিতেন। জোরে বলে নাউজুবিল্লাহ। আরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি সম্পদের অভাব ছিল যে বাইতুল মালের সম্পদ তাকে আত্মসাৎ করে তাকে খেতে হবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ভিতরে সবথেকে ধনী সাহাবী ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ভিতরে এমন কোন মানুষ ছিল না যার পেটের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার যায় নাই। এমন কোন ব্যক্তি ছিল না, মুসলমান কাফির বলেন মুশরিক বলেন, এমন কোন ব্যক্তি ছিল না যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার তার পেটে ঢোকে নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত বড়! আরো এর চেয়ে আরো জঘন্যতম অপবাদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়। তারা আরো বলে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি খেলাফতের উপযুক্ত ছিলেন না। জোরে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, যারা এই সমালোচনা করে, যারা এই সমালোচনা শুনে, এদের এই হাদিসটা মনে রাখা দরকার। আল্লাহর নবী একজন ব্যক্তি যে সাহাবী, কিন্তু সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করার কারণে আল্লাহ নবী তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই জন্য আল্লাহর নবীও তার উপরে অসন্তুষ্ট, এই জন্য তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন নাই। আর আপনি আমি 1450 বছর পর এসে আমরা যদি সাহাবীদের সমালোচনা করি, আমরা যদি ওসমান গনির সমালোচনা করি, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আপনি আর আমি কোন অবস্থায় আছি? কি জান্নাতের সুসংবাদ কি আপনার আমার আছে? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের আছে। এই ভালো মানুষগুলোর সমালোচনা আপনি করেন, অথচ আল্লাহ নবী বলেন যে আমার যুগ সবথেকে উত্তম যুগ, এরপর আমার পরবর্তী যুগ, তারপর আমার পরবর্তী যুগ, এর মতো যুগ কিয়ামতের আগে আর কখনো আসবে না। এটা কি বলা হয়? সেই সোনালী যুগ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন। এরপরের হাদিস তিরমিজি শরীফের 3741 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু আবা বকরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে রহম করুন। মুসলমানদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের জন্য দোয়া করছেন। আল্লাহ নবী বলেন, জাওয়াজানি বিনাতাহু, তিনি তার মেয়ে আয়েশাকে আমার কাছে বিবাহ দিয়েছেন। ওয়াহামালানি ইলা দারিল হিজরাতি, এবং তিনি আমাকে হিজরতের সময় মক্কা থেকে মদিনাতে নিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তাকে রহম করুন। সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কেমন মহব্বত করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবেসেছেন। হেরা গুহার মধ্যে যখন ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভয় থেকে পালাবার জন্য, কাফেররা যাতে তাকে ধরতে না পারে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে আশ্রয় নিলেন। কাফেররা যখন তাকে ধরার জন্য আসলো, এসে দেখে উপরে একটা মাকড়সার জাল, আবার একটা কবুতর ওখানে ডিম পেড়ে দিয়েছে। উপরে কি মাকড়সার জাল, কবুতর এসে কি ডিম পেড়ে দিয়েছে। এই জন্য কবুতরের দাম এটা বেড়ে গেছে। এই জন্য যে বিষ্ঠার ভিতরে কবুতরের যে পায়খানা, এটা কিন্তু পাক। এটা কি জোরে বলেন? পাক। এটা যদি আপনার কাপড়ে লাগে, এই কাপড় সহ আপনি নামাজ পড়তে পারবেন। এই জন্য কবুতর এটা একটা গৃহপালিত পাখিতে সেটা পরিণত হয়েছে। দেখবেন আপনি অন্য যত পাখি পালেন আর কবুতর পালবেন, এটার ভিতরে অনেক পার্থক্য আছে। এটার জন্য মায়া বেশি, এটা অনেক বৈশিষ্ট্য আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময় এরা সঙ্গী হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে হিজরত করতেছিলেন, যখন তিনি গুহার ভিতরে আশ্রয় নিয়েছেন, আল্লাহ নবী শরীর ক্লান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে মাথা দিয়ে এরপরে আল্লাহর নবী আশ্রয় নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। যখন তিনি এরকম বিশ্রাম নিতেছিলেন, ওই গুহার ভিতরে অনেকগুলো গর্ত ছিল, কিন্তু প্রত্যেকটা গর্ত কাপড় দিয়ে 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 বন্ধ করতে পেরেছেন যাতে কোন জন্তু তাকে আক্রমণ করতে না পারে। কিন্তু একটা গর্ত সেটা তিনি বন্ধ করতে পারেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে ওই গর্তটাকে আটকে দিয়েছেন। ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল, যে সাপটা দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিল, যে সে যে কোনো ভাবে জানতে পেরেছে যে এই গুহার ভিতরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নেবেন আর আমি তাকে দেখব। কিন্তু যখন এভাবে উঠতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা পেয়েছে, পায়ের উপরে সগল মেরেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীর বিষাক্ত হয়ে গিয়েছে। তো এক ফোঁটা পানি টপ করে চোখে আর ধরে রাখতে পারে নাই, যে পানিটা পড়েছে, সাথে সাথে পানিটা যে পড়েছে আল্লাহর নবীর চেহারার উপরে পড়েছে। আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেছে। আবু বকর সিদ্দিককে লক্ষ্য করে বলেন, আবু বকর তুমি কাঁদছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সাপ ধ্বংসন করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, মুখে আল্লাহর নবী মুখ থেকে একটু লালা বের করে আবু বকর সিদ্দিকের শরীরে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ সব পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে হাঁটছিলেন, একবার আল্লাহর নবীর ডান পাশে যায়, আবার একবার বাম পাশে যায়, আবার একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর তুমি এভাবে কেন করছো? বলো, ওগো আল্লাহর রাসূল, আমি আমার মনকে বুঝাতে পারি না। আমি যখন ডান পাশে যাই, আমার মনে হয় যেন বাম পাশ থেকে কাফেররা আপনাকে আক্রমণ করে। আমি যখন বাম পাশে যাই, আমার মন বলে যে কিনা ডান পাশ দিয়ে আপনাকে আক্রমণ করে। আমি যখন সামনে যাই, আমার মনে হয় যেন পিছন থেকে কাফেররা আপনাকে আক্রমণ করে। আমরা যখন পিছনে যাই, আমার মনে হয় যেন সামনে থেকে আপনাকে আক্রমণ করে কাফেররা। আর আমি আবু বকর আপনার সাথে থাকবো। আর যদি কাফেররা আপনাকে আক্রমণ করে, আপনি যদি আহত হন, আমি আবু বকর কোন মুখে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাল হাসরের ময়দানে দাঁড়াবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পরিমাণে মহব্বত করেছেন।
শুধু এতটুকু নয়, যখন গুহার ভিতরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখছেন যে কাফেররা গুহার কাছে চলে আসছে। আল্লাহ নবীকে বললেন, ওগো আল্লাহ রাসূল, কাফেররা তো আমাদেরকে ধরে ফেলবে। তখন আল্লাহর নবী বলেন, আবু বকর, এই গুহার ভিতরে শুধু তুমি আর আমি নাই, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। তো যাই হোক, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আপনি আবু বকরকে রহম করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা ভালো কাজ করেছেন, এর জন্য আল্লাহর নবী দোয়া করছেন, ওয়া আ'তাকা বিলালান মিন মালিহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলাম থেকে আজাদ করে দিয়েছেন। উমাইয়ার গোলাম ছিলেন, তিনি ইসলাম ধর্ম তিনি পালন করতেন, এই জন্য তাকে অনেক অত্যাচারের শিকার হতে হয়েছিল, অনেক নির্যাতনের শিকার হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমাইয়াকে বললেন, তোমার টাকা পয়সা যা লাগে তুমি নাও, কিন্তু বিলালকে আজাদ করে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আজাদ করে দিলেন তার নিজ সম্পদ দিয়ে। এই জন্য তিনি বললেন, আল্লাহ আপনি আবু বকরকে রহম করেন। এরপর তিনি আরো দোয়া করছেন, রহিমাল্লাহু উমারা ইয়াকুলুল হক ওয়া ইন কানা মুররান। আয় আল্লাহ আপনি উমরকে রহম করেন, ইয়াকুলুল হক, সে সত্য কথা বলে, হক কথা বলে, ওয়া ইন কানা মুররান, যদিও সেটা তিতা হয়। আল হক্কু মুররুন, আরবিতে একটা প্রবাদ আছে, হক কথা কি সবসময় তিতা হয়, হক কথা কি হয় সবসময় তিতা হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গুণ ছিল, তিনি সবসময় সত্য কথা বলতেন, হক কথা বলতেন, তিনি যুগের সাথে তাল মিলিয়ে চলতেন না, যদিও সেটা তিতা হয়। তারাকাহুল হক ওয়া মা লাহু সাদিক। আর এই হক কথা বলার কারণে তিনি নিঃসঙ্গ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তার বন্ধু বান্ধব, তার সম্পদ সবকিছু তার থেকে চলে যেত, তারপরে তিনি হক ছাড়তেন না। কারণ যার কাছে মানুষ স্বার্থ হাসিল করতে পারে না, তার পিছনে মানুষ কি ঘুরেও না। যার কাছে গেলে মানুষ স্বার্থ হাসিল করতে পারে, যার তেল মাজলে কিছু পাওয়া যায়, তার পিছনে মানুষ বেশি ঘুরে। আর যার তেল মাজলে কিছু পাওয়া যায় না, তার পিছনে কি মানুষ ঘুরে না, মনে করে সে খুব শক্ত কথা বলে, আমি যদি ন্যায় হই সে আমার পক্ষে থাকবে, আমি যদি অন্যায় করি সে আমার পক্ষে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি উমরকে রহম করেন, সে সর্বদা সত্য কথা বলে, হকের উপরে থাকে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, রাহিমাল্লাহু উসমান, আয় আল্লাহ আপনি উসমানকে রহম করেন, তার উপরে রহমত দান করেন। ইয়াস্তাহিহিল মালাইকাতু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যার থেকে ফেরেশতারাও লজ্জা বোধ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ লজ্জা বোধ করার অর্থ হলো, হাদিসের শাব্দিক অর্থ লজ্জা বোধ করা, অর্থাৎ সম্মান করত। ওসমান গনি এমন একজন সাহাবী যাকে ফেরেশতারাও সম্মান করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদেরকে ফেরেশতারা সম্মান করতেন, যে সাহাবীদেরকে, আর আমরা এত বড় দামি মানুষ হয়ে গেছি, এত বড় জ্ঞানী হয়ে গেছি, আর আমরা তাদের সমালোচনা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ নবী দোয়া করলেন, রহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আপনি আলীকে রহম করেন। আল্লাহুম্মা, আল্লাহর কাছে দোয়া করলেন আলীর জন্য, আল্লাহুম্মা আদিরিল হক, আল্লাহুম্মা আদিরিল হক মাহু হাইসু দা। আয় আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অবস্থাতে থাকবে, যেখানেই থাকবে, আল্লাহ আপনি সত্যের উপর তাকে প্রতিষ্ঠিত করেন, সবসময় সত্যকে তার সাথী রাখেন, সত্যের উপর থাকার তাকে তৌফিক দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিরমিজি শরীফের 3700 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুর রহমান বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুর রহমান বিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال, তিনি বলেন, শাহিদতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউহাদ্দিসু আলা জাইশিল উসরাতি। একবার আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মজলিসে উপস্থিত ছিলাম, ওয়া হুয়া ইউহাদ্দিসু আলা জাইশিল উসরাতি, তাবুকের সামরিক অভিযানের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহিত করছেন, তাবুকের সামরিক অভিযানের জন্য অর্থ সম্পদ দরকার,
এই জন্য সাহাবাদেরকে উৎসাহিত করছেন, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করছেন। ফাকালা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলামিয়াতু বাঈরিন বিআহলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি যে তাবুকের সামরিক অভিযানের জন্য অর্থ সম্পদের জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন, আমি ওসমান দাঁড়িয়ে গেলাম। আমি 100 উট বোঝাই যুদ্ধ যান, যা কিছু দরকার, যুদ্ধের যত প্রয়োজনীয় জিনিস আছে, এমন 100 উট আমি আল্লাহর রাস্তায় দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা হাদ্দা আলাল জাইশ, এরপর আল্লাহর নবী আরেক যুদ্ধের জন্য আবার সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন। ফাকালা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালামিয়াতা বাঈরিন বিআহলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি যে যুদ্ধযানের জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন, আমি ওসমান দাঁড়িয়ে গেলাম। আমি 100 যুদ্ধের জন্য সজ্জিত উট, যুদ্ধের যত প্রয়োজনীয় জিনিস আছে, আমি 200 উট আল্লাহর রাস্তায় আমি দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা হাদ্দা আলাল জাইশ, এরপর আবার আল্লাহর নবী আরেক যুদ্ধের জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করলেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের অর্থ সম্পদ দান করো। ফাকালা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে দাঁড়িয়ে গেলেন। ফাকালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইয়া 300 বাঈরিন বিআহলাসিহা ওয়া আকতাবিহা ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনি যে যুদ্ধের জন্য সাহাবাদেরকে দান করার জন্য উৎসাহিত করছেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের জন্য সুসজ্জিত 300 উট আমি দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। فأنا رأيت رسول الله صلى الله عليه وسلم ينزل على المنبر وهو يقول, এই হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান বিন খাব্বাব, তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি মিম্বার থেকে এই কথা বলতে বলতে তিনি নেমে গেলেন। মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি, মা আলা উসমান মা আমিলা বাদা হাদিহি। উসমান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে এত পরিমাণে সন্তুষ্ট করলা, উসমান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি দুনিয়াতে থাকা অবস্থায় এত পরিমাণ অর্জন করেছো, আজকের পর থেকে ওসমান যাই করুক সেই জন্য কোনো কৈফিয়ত আর দিতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার জন্য এই পরিমাণ দোয়া করেছেন, আর আমরা 1450 বছর পর এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3710 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুবই চমৎকার একটা হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। عن أبي موسى أشعري رضي الله تعالى عنه قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইনতালাকতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চললাম। কে চলছে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাদাখালা হাইতান লিল আনসার, তখন আল্লাহর নবীর হাজতের প্রয়োজন হয়েছে, ইস্তিনজা সারার প্রয়োজন হয়েছে। তখন আল্লাহর নবী আনসারীর বাড়িতে গেলেন, তিনি তার হাম্মাম খানায়, ইস্তিনজা খানায় প্রবেশ করলেন। তার বাড়িতে যখন তিনি প্রবেশ করলেন, ফাকাদা হাজাতাহু, তখন আল্লাহর নবী তার হাজত সারলেন। ফাকালা লি ইয়া আবা মুসা, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, হে আবু মুসা আশআরী, আমলিক আলাইয়াল বাব, এই দরজাটা তুমি লাগিয়ে দাও, বাড়ির দরজাটা লাগিয়ে দাও। ফালা ইয়াদখুলান্না, এই দরজাটা তুমি খুলবে না, আলা আহাদিন ইল্লা বিইজনিন, আমার অনুমতি ব্যতীত এই দরজা তুমি খুলবা না। ফাজা রাজুলুন ইয়াদরিবুল বাব,
কিছুক্ষণ পরে একজন লোক আসলো, এসে দরজা আঘাত করছে। ফাকুলতু মান হাদা, তখন আমি বললাম কে, দরজাকে আঘাত করেছে। ফাকালা আবু বকরিন, তখন তিনি বললেন আমি হলাম আবু বকর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা আবু বকর ইস্তাযিনু, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, আবু বকর আসছে, আমি কি দরজা খুলবো? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন আসছে? বলে আপনার কাছে এই ঘরে ঢোকার জন্য অনুমতি চায়। ক্বালা ইযান লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাতি, আল্লাহ নবী বলেন শুধু তুমি তাকে অনুমতি দিবা না, আমার আবু বকর আসছে, তুমি তাকে ঢোকার অনুমতি দাও এবং তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। জোরে বলে সুবহানাল্লাহ। ফাদাখালা ওয়া বাশশারতুহু বিল জান্নাতি, অথবা তিনি প্রবেশ করলেন আর সাথে সাথে আমি তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। আমি বললাম আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজাআ রাজুলুন আখার, কিছুক্ষণ পর আরেকজন লোক আসলেন। ফাদারাবাল বাব ফাকুলতু মান হাদা, তিনি এসে দরজা আঘাত করেছেন। আমি বললাম আমি কে? আবু মুসা আশআরী, যাকে বলছেন তুমি দরজা লাগিয়ে রাখো, হাদিসের যিনি বর্ণনাকারী। তিনি বললেন কে তুমি দরজা আঘাত করছো? ফাকালা উমর, তিনি বললেন আমি উমর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা উমর ইস্তাযিনু, আমি বললাম ওগো আল্লাহর রাসূল, ওমর আসছেন, আপনার কাছে ঢুকতে অনুমতি চাচ্ছেন। ক্বালা ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাতি, আল্লাহর নবী বলেন তুমি তাকে ঢুকতে অনুমতি দাও এবং ঢোকার সাথে সাথে তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাফাতাহতুল বাবা, আমি দরজা খুলে দিলাম। ওয়া দাখালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন। ওয়া বাশশারতুহু বিল জান্নাতি, আমি তাকে সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিলাম। বললাম আল্লাহর নবী তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ফাজাআ রাজুলুন আখার, কিছুক্ষণ পরে আরেকজন লোক আসলেন। ফাদারাবাল বাবা ফাকুলতু মান হাদা, তিনি এসে দরজা আঘাত করছেন, ঠকঠক করছেন। ফাকুলতু, হাদিসের বর্ণনাকারী আবু মুসা আশআরী বলছেন কে দরজাকে আঘাত করছে? ক্বালা উসমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি উসমান। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাদা উসমান ইস্তাযিনু, তখন আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উসমান আসছে, আপনার কাছে ঢুকতে অনুমতি চায়। ক্বালা ইফতাহ লাহু ওয়া বাশশিরহু বিল জান্নাতি, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি দরজা খুলে দাও, তাকে জান্নাতের সুসংবাদ দাও। আলা বালওয়া তুসিবুহু, তার উপর বিপদ আসবে, এই বিপদের সাথে তুমি তাকে জান্নাতের সুসংবাদ দাও। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কি আসবে? বিপদ আসবে, বিপদ তাকে পাকড়াও করবে। আর এই বিপদ পাকড়াও করবে, এর মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জন্য ক্বালা আবু সাহাল ক্বালা লি উসমান, আবু সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন ইয়াউমাদ দার, নিজ গৃহে যখন তিনি আবদ্ধ অবস্থায় ছিলেন, বিদ্রোহীরা যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবদ্ধ করে রাখলেন, তখন তিনি বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আহিদা ইলাইয়া আহদান ফাআনা সাবিরুন আলাইহি, বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার জন্য একটা নসিহত আছে, একটা উপদেশ আছে, তাই আমি এই আমার উপরে যত বড় বিপদই আসুক না কেন আমি তার উপরে ধৈর্য ধারণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটি হাদিস আল্লাহর নবী বর্ণনা করেন। যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনাতান, আল্লাহর নবী একটা ফিতনার কথা উল্লেখ করলেন। ফাকালা, আল্লাহর নবী বলেন লিয়াকতাল ফিহা হাদা মাজলুমান লিউসমান, আমার পরে আমার একটা ফিতনা আসবে, যে ফিতনার মধ্যে আমার উসমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে, উসমানকে অন্যায়ভাবে শহীদ করা হবে। এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, তার দৈনন্দিন একটা আমল ছিল, তিনি অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। যখনই সময় পেতেন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। যখন বিদ্রোহীরা তাকে আবদ্ধ করেছে তখন ওসমান গনি কোরআন পড়া থেকে বলেন নাই,
যখন বিদ্রোহীরা তার ঘরের পিছন থেকে ভিতরে ঢুকেছে, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়তেছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। যখন বিদ্রোহীরা শত্রু বাহিনী যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য সর্বপ্রথম তার শরীরের উপরে অস্ত্র চালিয়েছে, তখন তার স্ত্রী তার সামনে হাতটা বাড়িয়ে দিয়েছেন, স্ত্রীর এই আঙ্গুলটা কেটে পড়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন, ওই কোরআনুল কারীমের উপরে তার স্ত্রী নাইলার আঙ্গুলটা কেটে পড়ে গেছে। শুধু এতটুকু নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মুবারক ছিল বড় বড়। যখন বিদ্রোহীরা ইসলামের দুশমনরা এসে তার দাড়িটা ধরেছে, তার গলাটার উপরে যখন ছুরি চালিয়েছে, সর্বপ্রথম রক্তের ফোঁটাটা আল্লাহর কোরআনের উপরে পড়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আয়াতটা তেলাওয়াত করতেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। এমনকি নাইলার যে আঙ্গুলটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর যে আঙ্গুলটা ওই আয়াতের উপরে পড়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের রক্তের সর্বপ্রথম ফোঁটাটাও এই আয়াতের উপরে পড়েছে। এই জন্য হাসরের ময়দানের মধ্যে কিছু মানুষ উঠবে যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যারা মুজাহিদ, যারা আল্লাহ রাস্তার মুজাহিদ, এরা যদি মারা যায় এদেরকে গোসল দেওয়া নিষেধ, এদেরকে গোসল দেওয়া যাবে না। আল্লাহ রাস্তার যারা মুজাহিদ, এই মুজাহিদরা যদি মারা যায় রক্তমাখা অবস্থায় তাদেরকে দাফন দিতে হবে। তার কারণ হলো হাসরের ময়দানের ভিতরে শহীদরা আল্লাহর সামনে রক্তমাখা অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তোমাদের শরীরে কেন রক্ত কেন? তখন বলবে, আল্লাহ, আমরা আপনার জমিনে আপনার দ্বীন বিজয়ের জন্য, আপনার জমিনে আপনার হুকুমত কায়েমের জন্য আমাদের জানকে আমরা বিলিয়ে দিয়েছি, আমাদের জানকে আমরা কোরবানি করেছি। আয় আল্লাহ, এই কোরবানি করা অবস্থায় আমরা শাহাদাত বরণ করেছি, আর ওই অবস্থাতেই আপনার সামনে আমি হাজির হয়ে গিয়েছি। তাহলে আল্লাহর রাস্তায় যে যে অবস্থায় মারা যাবে শেষে সেই অবস্থায় উঠবে। কিন্তু এমন একজন ব্যক্তি ব্যতিক্রম যে হাসরের ময়দানে আল্লাহর সামনে উঠবে আল্লাহর কোরআন নিয়ে, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনের জন্য জীবন দিয়েছেন। এই কোরআনের সর্বপ্রথম রক্তের ফোঁটা, তার রক্তের ফোঁটা এই কোরআনের উপর পড়েছে। এই কোরআন তার শাহাদাতের সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যে যে অবস্থায় মারা যাবে ওই অবস্থা, ওই জমিন তার শাহাদাতের সাক্ষী দিবে। কিন্তু ওসমান গনির শাহাদাতের সাক্ষী দিবে আল্লাহর কোরআন। এই জন্য কারো শাহাদাতের সাক্ষী হবে কারো অস্ত্র, কারো শাহাদাতের সাক্ষী হবে বিভিন্ন জিনিস, কিন্তু ওই একজন ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী দিবে আল্লাহর কোরআন। আল্লাহর কাছে কোরআন বলবে, আল্লাহ, এ কিন্তু তোমার ওসমান, আল্লাহ, এ কিন্তু তোমার ওসমান, এ কিন্তু শহীদ। আল্লাহর নবী যাকে শহীদ বলে সম্বোধন করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য একে বলা হয় শহীদ। এখন তো শহীদ শব্দটা এতটা আমাদের এখন ব্যাপকভাবে আমরা এটা ব্যবহার করি, কোন মুসলিম আর অমুসলিম নাই, ব্যাপক হারে আমরা শহীদ শব্দ ব্যবহার করি। এটা রাজনৈতিক অঙ্গনে কেউ মারা গেলে সে শহীদ। আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে কেউ যদি রাজনীতি করে, গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ রাজনীতি করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এই কশিন কালো শহীদ হবে না। শহীদ হবে একমাত্র ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় দ্বীন বিজয়ের জন্য যারা জীবন দিয়েছে, এরা হবে শহীদ। যেমন আফগানিস্তানের মুসলমানরা যারা জীবন দিচ্ছে, এরা হবে শহীদ। এরপরে অন্য জায়গায় যেমন মালির যে মুজাহিদরা, তারা যারা জীবন দিচ্ছেন আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, তারা হবে শহীদ। অনুরূপ ভাবে পৃথিবীর যে প্রান্তে তারা দ্বীন বিজয়ের জন্য, ইসলামী আল্লাহর আইন হুকুমত বাস্তবায়নের জন্য যদি কেউ জীবন দেয়, এটা হলো শহীদ। অন্যথায় যেটা হবে, ক্ষমতার রাজনীতিতে কেউ কোনোদিন শহীদ হয় না। বরং এখানে শহীদ ব্যবহার করলেও সমস্যা আছে। আল্লাহ নবীর একটা হাদিস আছে, হাদিসের মাঝে আছে, কোন ব্যক্তি যদি দুই দল যদি মারামারি করে আর এবার যদি কেউ নিহত হয়, যে নিহত হয় সেও জাহান্নামী, আর যে নিহত করে সেও জাহান্নামী।
এই জন্য আমরা রক্ত দিব কার জন্য? আল্লাহর জন্য। জীবন দিব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের রক্ত, আমাদের জীবন, আমাদের মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন, আমাদের প্রতি রক্তের ফোঁটা, এটা আমরা আল্লাহর জন্য ঢেলে দেব। আল্লাহর নবীর ইজ্জতের জন্য আমরা এটা ব্যয় করব। আমরা কোরআনের জন্য ব্যয় করব, আমরা তাওহীদের জন্য ব্যয় করব, আল্লাহর নবীর শান মান ইজ্জতের জন্য ব্যয় করব। আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার জন্য আমাদের রক্ত দিতে আমরা তৈরি নই। আমরা আব্রাহাম লিঙ্কনের তরিকার জন্য, গণতন্ত্রের জন্য আমাদের শক্তি বিলিয়ে দিতে আমরা তৈরি নই। একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই পৃথিবীতে মানুষ ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যে যতভাবে চেষ্টা করুক না কেন, যদি কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না। সফলতা তখন হবে যখন আল্লাহর নবী যে পদ্ধতিতে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যে পদ্ধতিতে ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করেছেন, ইসলাম বিজয় করেছেন, ওই পদ্ধতিতেই হবে। অন্য কোন পদ্ধতি কিয়ামত পর্যন্ত আপনি যদি করেন তারপরও হবে না। যেমন ইখওয়ানুল মুসলিমিন, তারা কি পারছে? জোরে বলেন। ক্ষমতায় আসছে, তারপরে কি তারা টিকতে পারে নাই। এটা কখনো আমাদের দেশের যে প্রচলিত যে পদ্ধতি, কখনো আপনি যতই ভালো হন, কোন ইসলামিক যারা সঠিকভাবে কোরআন সুন্নাহ ধারণ করে এদেরকে কখনোই ক্ষমতায় আসতে দিবে না। এটা ইহুদি খ্রিস্টানরা কখনোই এটা তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। কিন্তু যদি আমাদের ইসলামকে বিজয় করতেই হয়, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে করেছে সেইভাবেই করতে হবে, তাবেঈনরা যে পদ্ধতিতে করেছে সেভাবেই আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সাহাবাদের তরিকা আগানোর তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর চিন্তা চেতনা ধারণ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।